এই সত্যি ঠাকুরের তোলা নিষিদ্ধ, তাই তো? আচ্ছা দাদা, তোমরা ঠাকুর তোলে বারণ করো, আমাদের এই ঠাকুর দেখে তো সবাই আসবে। যারা বয়স্ক মানুষ নড়তে চড়তে পারে না তারা কি করে আসবে বলো? তুমি তুমি আমি দিয়েছি এটা এই জন্য ইউটিউব চ্যানেলে, মোনালিসা ইউটিউব চ্যানেল। আমার মারা দেখবে কি করে? আসবো, ওরা তো হাঁটতেই পারে না, তারা কি করে আসবে? তোমরা যদি এরকম ফটো তোলা বারণ করে দাও, নিষিদ্ধ করো, আমার চ্যানেল চলছে, তোমরা যদি বারণ করে দাও তারা কি করে আসবে? একটু ফটো তুলতে না দাও? কি সুন্দর জায়গা, অদ্ভুত। মোনালিসা রুদ্র ইউটিউব চ্যানেল, দেখো এই মন্দিরটাতে সবাই আসবে, জগন্নাথ মন্দিরে। আমি দেখো, আমি জানি আসবো যে, তোমরা জানো, না জানালে কি করে আসবে? আমাকে ভগবান জানিয়ে দিল জানো। আমি আমি 5 মিনিট আগে জানি না যে আমি 5 মিনিট আগে আমি পর্যন্ত জানি না। বিশেষ করে প্রণাম করবো? না প্রণাম করতে তোমরা অনেক না হাত লাগাই না। দেখছো কিরকম? আমাকে তো তুলতে দেবা ছবি? যাও না একটু শোনা, নেবো। আচ্ছা, আমি ঠাকুরের ভীষণ ভক্ত। ঠাকুর তোমার সঙ্গে আমি নিজেও জানি না যে তোমার কাছে আসবো, এরকম আমাকে ফটো তুলতে দিল। আমি নিজেও জানি না, এই যে বড়রা জামাইবাবু আমাকে বলল। আমি আমি দাদা 5 মিনিট আগে পর্যন্ত জানি না যে আমি আসবো, আমাকে তো ঠাকুর টানছে। আমার উনি বললেন তুই ছবি তোলো। তোমরা যদি না দাও বলো, আমার মারা কি করে দেখবে বলো? এটা বোঝার চেষ্টা করো, ওনারা তো হাঁটতে পারে না, ঠাকুরের খুব ভক্ত। তুলছি ঠাকুর, তুমি কিছু মনে করো না, ক্ষমা করো ঠাকুর। আমি একটু ছবি তুলছি তোমার প্রচার যদি আমরা না করি তাহলে লোকে আসবে কি করে? এখানেই তো জগন্নাথ পাওয়া যাচ্ছে, অত দূরে জগন্নাথে যাওয়া তো সম্ভব বলো গরিব মানুষের পক্ষে? তুমি বলো ঠাকুর। আমি এখানেই জগন্নাথ দর্শন করিয়ে দেবো সবাইকে চ্যানেলের মাধ্যমে। কি সুন্দর দেখো, কি সুন্দর জগন্নাথ! ওরে বাবারে, আমার তো 5 মিনিট আগেও জানি না। আমি জানি আমার বরকে দেখতে যাব, শতদল গাঙ্গুলিকে। ভালো রাখো ঠাকুর, আমি যেন সিঁদুর পরতে পারি ঠাকুর। আমার বরকে ভালো রাখো, আর জামাইবাবু সবাইকে ভালো রাখো, জামাইবাবুর পরিবারের ভালো রাখো, এই কাকুটার পরিবারকেও ভালো রাখো, যারা আমাকে নিয়ে এসছে আজকে। তুমি আছো জগন্নাথ। কি সুন্দর, দারুণ দারুণ। ওরা তো বললো সবাইকে দেবে না তাই বলে, কিন্তু ওরা যদি না যায় তাহলে মানুষ জানবে। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যাও। কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য হবে। কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যাও।
কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য হবে। কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান, কৃষ্ণ হলেন এ জগতের সর্বশক্তিমান। কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান, কৃষ্ণ হলেন এ জগতের সর্বশক্তিমান। হরেক দেশে হরেক রূপে রাধা কৃষ্ণ একই সাথে, হরেক দেশে হরেক রূপে রাধা কৃষ্ণ একই সাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যাও। কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য হবে। কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবত গীতা করো মনে প্রাণ, জ্ঞান চক্ষু না খুললে হবে সর্বনাশ। শ্রীমদ্ ভগবত গীতা করো মনে প্রাণ, জ্ঞান চক্ষু না খুললে হবে সর্বনাশ। তরুণ বলে কৃষ্ণ বিনে মানব জীবন বেকার যাবে, তরুণ বলে কৃষ্ণ বিনে মানব জীবন বেকার যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে জপিও মন বৃন্দাবনে যাও। কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য হবে। কৃষ্ণ নামে মুক্তি পাবে, মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম ঠাকুর। ঠাকুর তুমি সাক্ষাৎ আছো একদম। দেখো আমার এই ফোনটায় ছোটটাতে মানে মুহূর্তের মধ্যে মানে মানে ভিডিও হতো না, আজকে কেন ভিডিও হলো? আমার মায়েরা কি করে দেখবে? ছবিটা তো একটু দেখতে পারবে বলো ঘরের থেকে বসে। এই জন্যই তো আমাকে বললো তুমি তোলো। আর একটা গান গাইবো, মায়ের গান, যার জন্য আমি পৃথিবীতে এসেছি আর তুমি সেবা করতে এসছো এখানে।
মা, গর্ভধারিণী মা। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতেই দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতেই দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা ডেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, হয় যদি নিতে মোর জনম আমার, প্রতি জনমেতে চাই চরণ তোমার। হয় যদি নিতে মোর জনম আমার, প্রতি জনমেতে চাই চরণ তোমার। তোমার তুলনা তুমি, তাই গো তোমায় নমি, ধন্য তোমার স্নেহ সুধা মেখে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। প্রণাম ঠাকুর। আমি লতাজির গান গাইলাম, ইনি ভক্তিগীতি গান, এটা তুফান ছবির গান, কিন্তু এটা ভক্তিগীতি। মা ছাড়া মায়ের জায়গা কেউ নিতে পারে না ঠাকুর। সবাই কেন বোঝে না যে ভক্তিগীতি, সমস্ত ভক্তিগীতিগুলোই ঠাকুরের মন্দিরেই করা যায়। আর মায়ের জন্য এই দেখো, দেখলে তুমি আমাকে কি দিলে, দেখো ঠাকুর তুমি সত্যি আছো, তুমি আছো। দেখো আজকে সকালবেলা টিচারগুলো না হলে, ওনারা কোনো একটা অফিসের সঙ্গে জয়েন আছে, আমি ওদের ভিডিও করতে গেলাম, হলো না। ঠাকুর তুমি সত্যি আছো, বিশ্বাস করে দেখো কন্টিনিউ হয়ে যাচ্ছে। এই ফোনে হয় না, আমার বড় ফোন একদম স্টোর ভর্তি, আমি করতে পারছি না। আমি আবার আরেকদিন আসবো, আমি আসবো তোমার কাছে। আমার বাড়ি কল্যাণী হাউজিং কোয়ার্টারে থাকি, আমার শ্বশুর বাড়ি। আর আমার বাবার বাড়ি হচ্ছে, যার জন্য আমি পৃথিবীতে এসেছি, মা বাবা আর আমার দিদি নেই, মহাশ্বেতা ঘোষ। আর হচ্ছে আমার বিয়ে হয়েছিল কিন্তু মারা গেছেন। আর আমার দিদি পুরবিরুদ্ধ, ওনার জন্যই আমি গান শিখতে পেরেছি। আমার কাস্তাপাড়া জোনপুর লেনিন পাড়াতে, কল্যাণী থেকে এসছি। আর আজকে এসছি কাস্তাপাড়া থেকে। অন গড, এই যদি আমি কাস্তাপাড়া ঠাকুরের লীলা, কালকে আমার প্রোগ্রাম ছিল, অন গড আমি সেখানে ছিলাম এবং প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আমি যেহেতু ছিলাম, আমি কৃষ্ণভজ গানটা গাইলাম, ওরা ভীষণ খুশি। এইবার আমাকে আরো গান গাইতে বলছিল, আমার তো গান করে করে গলা ব্যথা হয়ে গেছে। এবং আমি আসবো এখানে, আমি হেঁটেই আসবো, আমার ঠাকুর শক্তি দেয় আমাকে।
আর আমি বিজনেস করি তো, আমি সমস্ত জামা কাপড়ের সমস্ত গার্মেন্টসের আমি সব হোলসেল দিই। আমি তো ছোট্ট মানুষ, কেন আমার মধ্যে পাওয়ার থাকে সেটা সমস্ত তোমার এই সব আর সব সব তুমি এত কম দাম। আমার স্টক আছে যার যার কাছে, তার কাছ থেকে আমি অর্ডার নিয়ে আর চলে যাই। তোমরা এই তো এখানেও তো দিতে পারো, যারা নাকি ধরো বিশাল প্রোগ্রাম যখন হবে এখানে, তোমরা কম দামে সব ছাড়বে, আমি দিয়ে দেবো সব কম দামে। তোমার এখানে নাম হবে কত, এই দেখো ভিডিও চলছে এখনো। আমার ছেলে মেয়ে, আমার মানে বিয়ের সময়তে আমার শাশুড়ি মা, আমি তবু বলি উনি ভগবান। তার কারণ উনি, আমি গাঙ্গুলি পরিবারে আমার বিয়ে হয়েছে, মোনালিসা গাঙ্গুলি রুদ্র। রুদ্র আমার বাবার টাইটেল। বাবাকে কেন অসম্মান করব, বাবাকে কেন ভুলে যাব বলো? এই জন্য আমার সমস্ত বইতে, পোস্ট অফিস এবং ব্যাংকের বইতে মোনালিসা গাঙ্গুলি রুদ্র করা আছে। ছেলে মেয়ে ওই যে বললাম যে আমার শাশুড়ি মা বললো এখন তুই আনবি না, আমি এখন তুই আনবি না। উনি খুব গোপালকে ধরে আদর করছিল। গোপাল, ও 12টার সময় তুমি খাবা এখন, আমার জন্যই কিন্তু। উনি কিন্তু এতদিন ধরে করেছে, ছেলে বউ মানে আমি যাওয়ার আগে 2019 29শে মে জ্যৈষ্ঠ মাসের 14ই জ্যৈষ্ঠ আমি ওখানে প্রবেশ করি ওই বাড়িতে। উনিই নিয়ে এসছেন, অনেক যুদ্ধ প্রতিবাদ করে করে আমি গেছি ওই বাড়িতে। নেবে না আমাকে, ওরা তুলবে না। আমার বর আমি ফেসবুক থেকে পেয়েছি, আমার ঘটক তো ফেসবুক। হ্যাঁ, রানাঘাট এসডি অফিসে চাকরি করে, মানে প্রচণ্ড সম্মানের সাথে ওকে সবাই মানে গরিব দুঃখীদের জন্য তুমি লক্ষ্মী ভাণ্ডার ভাণ্ডার ওর মাধ্যমেই হয়। ভীষণ ভালো, আমার বর ভীষণ ভালো। নিয়ে আসবো তো, এই দেখো তুমি বলছো, দেখো এই যে ভগবান চাইছে, অন গড, ও তো জগন্নাথকে কিছুই ভালোবাসে। আর আদ্যা মায়ের দূর ধরা, একটা গান করবো, গান শ্যামা মায়ের গান করবো, করি? আচ্ছা ঠিক আছে। আমার শাশুড়ি মা কেন বলে তাহলে গান করতে না, ছেড়ে দিতে বলছে বলো? কারণ আমার বর একটু সন্দেহ করে, কিন্তু আমার বর আমাকে খুব ভালোবাসে, ভাবে কি এই যে তোমার সাথে কথা বলছি তোমার সাথে প্রেম করছি। হাসো একটুখানি, তুমি তোমার জগতে আছো, আমি আমার জগতে আছি। এই জন্যই ঠাকুর তোমরা আমাকে দিয়েছো তো, আমি তো টিয়ামার দৌড় ধরে এসছি, ওকে পেয়েছি, ও জন্য আমাকে এইভাবেই সন্দেহ করে। আর আমি খুব সন্দেহ করা মানে কি, বেশি ভালোবাসে আমাকে, অত্যাধিক ভালোবাসে। আর আমি অত্যাধিক ভালোবাসি। 2 দিন হয়তো রাগ করলাম, 3 দিনের দিন আর পারি না। সবসময় বাজে জিনিসটা ধরবা না, ওর সাথে থাকা। যখন নাকি আমার দিয়েছে, আরে গান করবো, শ্যামা মায়ের গান করবো, করবো। রাগ করলে জাগো গো জননী শ্যামা মা, জাগো গো জননী শ্যামা মা, তুই না জাগিলে শ্যামা কেহ তো জাগিবে না মা, তুই না নাচালে মা গো নাচিবে না ধমনী, জাগো গো জননী শ্যামা মা, জাগো গো জননী শ্যামা মা, ডেকে ডেকে হলে বেসারা কেউ সাড়া দিল না মা, খুঁজে দেখলাম কত প্রাণ কারো প্রাণ দিল না, ডেকে ডেকে হলে বেসারা কেউ সাড়া দিল না মা, খুঁজে দেখলাম কত প্রাণ কারো প্রাণ দিল না, তুই না কাঁদিলে প্রাণ কারো প্রাণ কাঁদিবে না, না কাঁদিলে সবার প্রাণ প্রভাবে না রজনী, জাগো গো জননী শ্যামা মা, জাগো গো জননী শ্যামা মা, দয়াময়ী নাম ধরে দয়া কি আর আছে তোর, দয়া থাকলে মরে কি মা 30 কোটি সন্তান তোর, দয়াময়ী নাম ধরে দয়া কি আর আছে তোর, দয়া থাকলে মরে কি মা 30 কোটি ছেলে তোর, মরি তাতে ক্ষতি নাই বাসনা মা দেখে যায়,
ভারতের ফাঁকা আকাশে খুঁজিবে কি চাঁদিনী, জাগো গো জননী শ্যামা মা, জাগো গো জননী শ্যামা মা। ঠাকুর এই গান করতে করতে আর শাশুড়ির সঙ্গে যুদ্ধ করতে করতে, কোনো বাজে কিছু না, আমাকে গান করতে দেবে না। আমি বলছি গান আমি করবো, গান আমি ছাড়বো না, গান আমি ছাড়বো না। আর আমি 3টে গান শোনাবো না তোমাকে, আর একটা ছোট্টর মধ্যে করবো রবীন্দ্রসঙ্গীত। আর একটা কথা, 3টে করে আমি শত্রু হব না ঠাকুর। আর একটা করছি বেশ ছোট্টর মধ্যে রবীন্দ্রসঙ্গীত, যার জন্য আমি অনেক প্রাইজ পেয়েছি রবীন্দ্রসঙ্গীত। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে ওর এক বন্ধু বলেছিল যে, রবি তুই একটু আয় আমার কাছে, একটু গান শোনা, তাহলে যদি আমার শরীরটা ভালো হয়। তার কারণ তুই রবি ঠাকুর, কিন্তু তুই কি কারণে যে ঠাকুর উপাধি পেয়েছিস সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুই আমাকে একটা গান শোনা, আমি তোকে ঠাকুরই মনে করি, তাহলে গান কর একটা। এবার রবীন্দ্রনাথ বলল ঠিক আছে, আমি একদিন আসছি, গান শোনাবো তোকে। তখন রবীন্দ্রনাথ গেছে গান শোনাতে ওই বন্ধুকে। যে গানটি শোনাতে গেছে, গানটির কথা আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। রবীন্দ্রনাথ গেছে, এবার গান করছে। বন্ধুটা বলছে তুই এসছিস, তুই আমাকে গান শোনাতে এসছিস? বলতে হ্যাঁ। তাহলে গান শুরু কর, আমার শরীর খুব খারাপ, তোর গান শুনলে আমার মন পুরো ভরে যায়, তাহলে শোনা আমাকে। এবার শোনাচ্ছি। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, ভয় করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো, এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, ভয় করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো, এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, দেখবো শুধু মুখখানি, শোনো যদি শুনবো বাণী, দেখবো শুধু মুখখানি, শোনো যদি শুনবো বাণী, না হয় যাবো আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, ভয় করো না সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো, এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, দেখবো শুধু মুখখানি, শোনো যদি শুনবো বাণী, দেখবো